ভোটের তাড়নায় তড়িঘড়ি ঘোষণা, অ্যাকাউন্টে ঢুকেও ঢুকছে না যুবসাথীর টাকা। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন আদৌ সময় হবে কিনা সেটা নিয়ে জল্পনা কল্পনা চলছে, কিন্তু শাসক দল তৃণমূল এই ভোট বৈতরণী পার করতে ফেব্রুয়ারি মাসে পেশ করা ভোট অন অ্যাকাউন্টে রাজ্য সরকার যুবসাথী নামে একটি বিশেষ প্রকল্পের ঘোষণা করেছিল। এই প্রকল্পে রাজ্যের 21 থেকে 40 বছর বয়সী যুবক যুবতীরা মাসে মাসে 1,500 টাকা পাবেন বলে জানানো হয়েছিল। অনেকটা লক্ষ্মীর ভাণ্ডারের মতো এই প্রকল্পের ডানায় ভর করে তৃণমূল নেত্রী ভেবেছেন এবারের ভোটে তারাই বাজিমাত করবেন। বাজেট নথিতে বলা হয়েছিল আগামী অর্থবর্ষ অর্থাৎ 1 এপ্রিল থেকে প্রত্যেক আবেদনকারীর অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করবে, কিন্তু ভোট বড় বালাই। তাই ধর্মতলা ধর্ণা মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী ঘোষণা করে দেন এপ্রিল নয় 7ই মার্চ থেকেই টাকা ঢুকবে যুবসাথী প্রকল্পে। তিনি বড়াই করে বলেছিলেন 8ই মার্চ নারী দিবসের জন্য এটাই সরকারের পক্ষ থেকে উপহার, কিন্তু এখনো বহু আবেদনকারীর অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। তবে নিয়ম মেনে তাদের মোবাইলে মেসেজ এসে গিয়েছে আপনার অ্যাকাউন্টে টাকা জমা করা হলো। এই মুহূর্তে সোশ্যাল মিডিয়া খুললেই ঘন ঘন বিজ্ঞাপন আসছে যুবসাথী নিয়ে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভিডিও বার্তা, ইউটিউব, ফেসবুক, হোয়াটসঅ্যাপ কোনো কিছুই বাদ দিচ্ছে না রাজ্য সরকার যুবসাথীর বিজ্ঞাপন দিতে। এর মধ্যে মুখ্যমন্ত্রীর ঘোষণা 7ই মার্চ থেকে টাকা ঢুকবে অ্যাকাউন্টে। সেই মোতাবেক বহু আবেদনকারীর মোবাইলে মেসেজ চলে আসে। ঘন ঘন অ্যাকাউন্ট ব্যালেন্স পরীক্ষা করেও হতে হচ্ছে নিরাশ। অভিযোগ, ওই মেসেজ আসার 3 থেকে 4 দিন কেটে গেলেও টাকা আর ঢুকছে না। আবার কারো কারো দাবি টাকা ঢোকার মেসেজের কিছুক্ষণ পর তা ফেলড বলে জানানো হচ্ছে। ইতিমধ্যেই কলকাতা পুরসভার 99, 100, 101 নম্বর ওয়ার্ড থেকে একাধিক অনলাইন আবেদনকারী এই অভিযোগ করেছেন। বেশ কয়েকটি জেলা থেকেও এই একই অভিযোগ সামনে আসছে। দাবি, যেদিন যুবসাথীর টাকা ঢোকার মেসেজ ঢুকছে তার একদিন পরই রাজ্যের অর্থ দফতর থেকে মেসেজ পাঠিয়ে বলা হচ্ছে ট্রানজাকশন ফেলড। এমনকি সংশ্লিষ্ট ব্যাংক বা নিকটবর্তী সরকারি দফতরে যোগাযোগ করার কথাও রয়েছে ওই মেসেজে। বহু আবেদনকারীর অভিযোগ, যুবসাথীর পোর্টালে স্ট্যাটাস চেক করলেও কিছুই দেখা যাচ্ছে না এবং হেল্পলাইন নম্বরে ফোন করলে তা সুইচ অফ বলছে। সোশ্যাল মিডিয়াতে এ নিয়ে ব্যাপক চর্চা শুরু হয়েছে। অনেকের অভিযোগ, ব্যাংক অ্যাকাউন্টে 14টি নম্বর থাকলেও যুবসাথীর যে মেসেজ ঢুকেছে তাতে 13টি নম্বর দেখাচ্ছে। আবার যাদের অ্যাকাউন্ট নম্বর 15 বা 16 সংখ্যার তাদের ক্ষেত্রে প্রথমে থাকা শূন্য সংখ্যাটি থাকছে না, ফলে টাকা ঢুকছে না। বেশিরভাগ ক্ষেত্রেই অনলাইন আবেদনকারীর এই সমস্যা তৈরি হয়েছে বলেই জানা গিয়েছে। আবার অফলাইন আবেদনকারীদের যাচাই প্রক্রিয়া শেষ করে টাকা ঢুকতে সময় লাগছে, কিন্তু পোর্টালে নাম রেজিস্ট্রেশন হলেই তাদের মোবাইল নম্বর ও হোয়াটসঅ্যাপে যুবসাথীর টাকা জমার মেসেজ চলে আসছে। এতে একটা বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে, সেই সঙ্গে জন্মাচ্ছে ক্ষোভ, যা ভোটের বাজারে তৃণমূলের জন্য খুব একটা সুখকর হবে না বলেই মনে করা হচ্ছে। বিভিন্ন মহলের মতে তড়িঘড়ি সিদ্ধান্ত বদলের জন্যই এই প্যাচ তৈরি হয়েছে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।